নিউ বাতেন হুঁশিয়ারি, প্লট নম্বর B381, B6, শিল্পনগরী, নারায়ণগঞ্জ। বিষয়: ভাড়াটিয়া মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা তুলে ধরা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা নয়, বরং সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে নিউ বাতেন হুঁশিয়ারির বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করা হয়েছে তার প্রেক্ষিতে প্রকৃত ঘটনা, তথ্য ও নথিপত্র আপনাদের সামনে তুলে ধরা। ঘটনার সংশ্লিষ্ট বিবরণ: নিউ বাতেন হুঁশিয়ারি প্লট নং B381 এর ভবনের 2টি ফ্লোর গত 1/12/2018 ইংলিশ জনাব ফারুক খান গার্মেন্টস ব্যবসায়ী এর নিকট লিখিত ভাড়া চুক্তির মাধ্যমে ভাড়া প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত ভাড়া চুক্তির নির্ধারিত মেয়াদ গত 30/10/23 শেষ হয়ে যায়, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ফ্লোর দখলে রাখেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করায় প্রায় 12,45,000 টাকা ভাড়া বকেয়া জমা হয়। হিসাবপত্র অনুসারে প্রতি মাসে 35,000 টাকা হিসাবে। সে সমাজের একজন দুষ্ট প্রকৃতির লোক। সংবাদ সম্মেলনে যা বলেছে সম্পূর্ণ মিথ্যা। আমি বাড়ির মালিক একাধিকবার মৌখিকভাবে এবং লিখিত নোটিশ মাধ্যমে বকেয়া ভাড়া পরিশোধ ও ফ্লোর খালি করার অনুরোধ জানাই, কিন্তু ভাড়াটিয়া কোনো প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে আমার দাবি। আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সবার কাছে আমার অনুরোধ, দ্রুত তাকে উচ্ছেদ করার জন্য সহযোগিতা করুন। আইনগত প্রশাসনিক পদক্ষেপ: বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আমি বাড়ির মালিক বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে অবহিত করি। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট থানা, পুলিশ সুপারের কার্যালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সংশ্লিষ্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। এসব প্রতিষ্ঠানের লিখিত অভিযোগ, বকেয়া ভাড়া আদায় এবং ফ্লোর খালি করার বিষয়ে আবেদন দাখিল করা হয়। সেই সাথে আমি কোনো উপায়ন্তর না দেখে বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন, B6 শিল্প মালিক সমবায় সমিতি এবং বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করি। তারা বিভিন্নভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। আমি বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য। B6 শিল্প মালিক সমিতি ও অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত: বিষয়টি B6 শিল্প মালিক সমিতি ও অ্যাসোসিয়েশনের আলোচিত হওয়ার পর আমি বাড়ির মালিক ভবনের সংশ্লিষ্ট ফ্লোর সমূহ ওনার তালার সাথে আমিও তালা লাগাই, যা এখনো একই অবস্থায় আছে। এটি কোনো আকস্মিক বা ব্যক্তিগত প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল না, বরং দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পর গৃহীত পদক্ষেপ বলে আমি দাবি করছি। ভাড়াটিয়া সংবাদ সম্মেলন প্রসঙ্গে: তালা লাগানোর পর ভাড়াটিয়া সংবাদ সম্মেলন করে দাবি করে যে তার গার্মেন্টস রপ্তানি পণ্য প্রস্তুত হচ্ছিল, তার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই দাবির সঙ্গে একমত নই। আমাদের নিকট সংরক্ষিত বিদ্যুৎ বিলের তথ্য অনুসারে গত কয়েক মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাসিক বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত সীমিত। একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী গার্মেন্টসের কারখানায় নিয়মিত উৎপাদনের সঙ্গে এ ধরনের বিদ্যুৎ ব্যবহার সামঞ্জস্যপূর্ণ কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যম যাচাই করে দেখতে পারবেন। আমরা এই বিদ্যুৎ বিল সহ বিশিষ্ট নথিপত্র সাংবাদিকদের পর্যালোচনার জন্য উপস্থাপনা করতে প্রস্তুত। আমাদের কাছে আছে সংরক্ষিত নথিপত্র। আমাদের নিকট নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত আছে: ভাড়া চুক্তির কপি, বকেয়া ভাড়ার হিসাব, লিখিত নোটিশ সমূহ, থানা এসপি অফিস ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দাখিলভুক্ত আবেদনপত্র, অ্যাসোসিয়েশন দাখিলভুক্ত অভিযোগ, সংশ্লিষ্ট সময়ের বিদ্যুৎ বিল, অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র। প্রয়োজনে এসব নথি যথাযথ কর্তৃপক্ষ ও গণমাধ্যমের কাছে উপস্থাপন করা হবে।
আমাদের বক্তব্য, আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। আমরা কারো বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে চাই না এবং নিজেরও মিথ্যা অভিযোগের শিকার হতে চাই না। আমরা চাই বিষয়টি সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্ত হোক এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। আমাদের দাবি, ভাড়াটিয়া সংবাদ সম্মেলনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, বকেয়া ভাড়ার বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করা হোক, ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে। আইনের শাসন মাধ্যমে বাড়ির মালিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক। পরিশেষে আমরা গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি একপাক্ষিক বক্তব্য নয়, বরং উভয় পক্ষের তথ্য প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের মাধ্যমে তুলে ধরা হোক। ধন্যবাদ।